রমজান স্পেশাল ইফতাহারি রেসিপি হলেও বিকালে বা সন্ধ্যার সময় চা কফির সাথে অথবা মেন কোর্সের আগে স্টার্টার হিসেবে খুব ভালো লাগবে এই রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অনুরোধ রইল, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। এখানে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটার মধ্যে। তারপর হাত দিয়ে বেশ চটকে চটকে পেঁয়াজগুলোকে লবণের সাথে একটুখানি ম্যাসাজ করে নেব। আর খোলার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে যাবে পেঁয়াজগুলো, সেইভাবেই পেঁয়াজটাকে লবণের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে যাবে। 3টে ডিম আমি হার্ড বয়েল করে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে নেব। আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকটা ডিমকে আমি 2টো করে পিস করে নিয়েছি। অর্ধেকটা ডিম আমি তুলে রেখে দিচ্ছি, ওটা আমি অন্যরকমভাবে ব্যবহার করব। বাকি ডিমগুলোকে আবারও একবার করে পিস করে নিচ্ছি। মোট 10টা চপ এখানে তৈরি হবে। এই রেসিপিটাকে ডিমের চপ অথবা ডিম পেঁয়াজি বলা যেতে পারে। মিনিট 10 হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে কিছু মশলাপাতি দিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব। আপনি চাইলে চিলি ফ্লেক্স অথবা লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন। 1 থেকে 2 চিমটা পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু স্কিপ করবেন না, হিংয়ের জন্যে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। 1 চিমটা পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে, চালের গুঁড়ো না দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। যে অর্ধেক ডিম আমি রেখেছিলাম, সেই অর্ধেক ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এভাবে ডিমটাকে গ্রেট করে দিলে স্ন্যাক্সটা খেতে খুব ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পরিমাণ বেসন দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। 1 কাপের কিছুটা কম বেশি পরিমাণ বেসন ব্যবহার হতে পারে। এটা কিন্তু নির্ভর করবে পেঁয়াজের জলের পরিমাণের ওপরে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করব না। পেঁয়াজের যে জল বেরিয়েছে সেটার সাথেই ব্যাটারটা ভালো করে মেখে নেব। বাইন্ডিং হবার জন্যে যতটা বেসন প্রয়োজন হবে ততটাই ব্যবহার করবেন। ব্যাটার মাখা হয়ে গেছে, আমি হাতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। বেসন আর পেঁয়াজের ব্যাটারটা একটু চিপচিপা ধরনের। 1 টুকরো ডিম নিয়ে নিচ্ছি হাতের তালুর ওপরে। তারপর অল্প অল্প পরিমাণ ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ডিমের ওপরে সেট করে দিতে হবে। ব্যাটার একটু চিপচিপা হলেও ডিমের ওপরে সেট করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ডিমের চারপাশে একই রকমভাবে আমি এরকম করে পেঁয়াজ আর বেসনের ব্যাটারটাকে সেট করে দেব। খুব বেশি মোটা পরত দেবার কিন্তু দরকার পড়বে না। হাতে অতিরিক্ত পরিমাণ ব্যাটারে লেগে গেলে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরের যে সমস্ত স্ন্যাক্সগুলো সেগুলো তৈরি করে নেবেন। আমি একটা ডিম পেঁয়াজি পুরো ভিডিওটা আনকাট রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তীগুলোও কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব। প্রথম ডিম পেঁয়াজিটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটের ওপরে রেখে নিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আপনি আপনার পছন্দের যে কোনো তেলে কিন্তু ভেজে নিতে পারবেন এই রেসিপিটি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ডিম পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। সব কটা ডিম পেঁয়াজি ছাড়া হয়ে গেলে গ্যাসটাকে ধরিয়ে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব এই পেঁয়াজিগুলোকে। আপনার বাড়িতে ফ্রিজ না থাকলে একদিনের জন্যে এই ডিম পেঁয়াজিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি ফ্রিজ থাকে তাহলে 4-5 দিনের জন্যে সংরক্ষণ করে রাখা যেতে পারে। আপনি যদি ডিম পেঁয়াজিগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে 80% পর্যন্ত মানে 80% ভেজে ডিম পেঁয়াজিগুলোকে তুলে নিতে হবে। তারপর যখন খাবেন তখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কয়েক সেকেন্ডের জন্যে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডিম পেঁয়াজি। আমি এখনই খাবো বলে তৈরি করছি, ওই জন্যে 100% ফ্রাই করে নিয়ে নিচ্ছি। খুব সহজ একটা ঘরোয়া রেসিপি, ঝটপট যখন তখন তৈরি করে নেওয়া যায়। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি।
একটুখানি বিট নুন ছড়িয়ে টমেটো সস অথবা পুদিনা পাতার চাটনির সাথে অনবদ্য লাগবে এই স্ন্যাক্স। অবশ্যই ট্রাই করুন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, পরবর্তী কোনো নতুন দিনে। ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।